একজন ভদ্রলোক প্রতিদিনই একটি নির্দিষ্ট আপেল দোকানদারের কাছ থেকে আপেল কিনতেন। আপেল কেনার পর ওই দোকানদারকে উদ্দেশ্য করে একই কথা বলতেন যে, আপনার আপেল অনেক পাংশে, তেমন মিষ্টি না। বিশ্বাস না হলে আপনি একটি আপেল খেয়ে দেখুন। এভাবে প্রতিদিনই একই কথা বলে এই লোকটি আপেল দোকানদারকে একটি করে আপেল খাইয়ে দিয়ে যেতেন। এভাবে চলতে থাকে। তো একদিন ওই ভদ্রলোকটি তার স্ত্রী সহ আপেল দোকানদারের দোকানে আসেন আপেল কেনার জন্য। তো ওই লোকের কথা মতো রীতিমতো একই কথা, ক্রেতার কথা বলছি যে, আপনার আপেল অনেক পাংশে, মিষ্টি না, আপনি একটি আপেল খেয়ে দেখতে পারেন। তো তারপর একটি করে আপেল ওই দিন একটি আপেল দোকানদারকে খাইয়ে দেন। তো এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছিল তার স্ত্রী। তখন তার স্ত্রী ওই ক্রেতাকে, ভদ্রলোককে বলল যে, কই আপেলগুলো তো যথেষ্ট মিষ্টি, তুমি বাসায় নিয়ে যাও, যথেষ্ট মিষ্টি, বাট তা তো পাংশে নয়। তুমি কেন তাহলে এই মিথ্যে কথা বলছো বা কেন এসব কথা বলছো? তখন আস্তে করে এই ভদ্রলোকটি তার ওয়াইফকে বলল, দেখো, আমি জানি আপেলগুলো পাংশে নয়, আপেলগুলো মিষ্টি, কিন্তু তুমি এই বিক্রেতা দোকানদারের দিকে লক্ষ্য করো, সে কতটা অসহায়, কতটা রোগাক্রান্ত, জীর্ণ শীর্ণ চেহারা, অনেকটা অসহায়ত্ব তার মধ্যে রয়েছে। তারপরে সে স্ট্রাগল করছে, পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে। তার প্রতি ভালোবাসা প্রদর্শন করব, তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আমি কি একটি করে আপেল তাকে প্রতিদিন খাইয়ে দিয়ে যাই। তো এই কথাগুলো, এই কনভারসেশন গুলো পর্যবেক্ষণ করছিল পাশে থাকা অন্য আরেকটি দোকানদার। তো যখন হাজবেন্ড ওয়াইফ দুজনে চলে গেল, তখন ওই পাশে থাকা দোকানদার ওই আপেল বিক্রেতা দোকানদারকে বলল, আমি প্রতিদিনই লক্ষ্য করি ওই লোকটি আপনাকে একটি করে আপেল খাইয়ে দিয়ে যান, আপেল পাংশে বলে, আপেল মিষ্টি না বলে। আবার এটাও লক্ষ্য করি যে আপনি প্রতিদিনই ওই আপেল ক্রেতা অর্থাৎ ভদ্রলোকের ঝুড়িতে একটি করে আপেল বেশি দেন, তার দিকে ওজনের পাল্লাটা বাড়িয়ে দেন। এর কারণটা কি? তখন ওই আপেল বিক্রেতা লোকটি বলল, দেখো, আমি জানি আপেলগুলো মিষ্টি। এই লোকটিও প্রতিদিন আমার প্রতি ভালোবাসা প্রদর্শন পূর্বক বহিঃপ্রকাশ হিসেবে আমাকে একটি করে আপেল খাইয়ে দিয়ে যান, এটা আমি বুঝতে পারি, অনুভব করতে পারি। কিন্তু তার প্রতি ভালোবাসার এই বহিঃপ্রকাশ হিসেবে, অর্থাৎ তিনি যে আমাকে ভালোবাসেন, আমার প্রতি তার এই ভালোবাসার প্রতিদান স্বরূপ, রিটার্ন স্বরূপ তাকে আমি একটি করে আপেল বাড়িয়ে দিই। অর্থাৎ আমার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, আমার প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবে তার প্রতিও আমার ভালোবাসার পাল্লাটা, ওজনের পাল্লাটা একটু একটু করে হেলে যায়। এটি প্রকৃতির নিয়ম। আপনি মানুষকে, অন্যজনকে যেভাবে মূল্যায়ন করবেন, অন্য আরেকজন বা প্রকৃতি আপনাকে একইভাবে মূল্যায়ন করবে। আপনার করা একটি ভালো কাজ, একটু সহানুভূতি, একটু সহিষ্ণুতা, সহানুভূতিটা, সৌহার্দ্যতা, একটু ভালো করে কথা বলা, একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলা, এটাই, এই কাজগুলোই, ছোটখাটো কাজগুলোই প্রকৃতি বহু গুণে বর্ধিত করে আপনার জীবনে রিটার্ন করবে, ফিরিয়ে দিবে। আর এটাই প্রকৃতির নিয়ম।